আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা আপনাদের মাঝে নিয়ে আসছি একটি ফ্ল্যাটে কীভাবে বোর্ড ফিটিং করবেন এবং পাইপ ফিটিং করবেন এবং কোন জায়গা থেকে কোন জায়গায় লাইন যাবে এগুলো সম্পূর্ণ ভিডিওতে দেখাবো আমরা। এখানে একটি ফ্ল্যাটে 3টি রুমের একটি ড্রয়িং রুম, 2টি বাথরুম, 3টি বাথরুম এবং সিঁড়ির পাইপ থেকে শুরু করে কোন কোন জায়গায় কী হবে আপনাদের A to Z সব আমরা দেখাবো এই ভিডিওতে। আপনারা অবশ্যই আশা করি দেখলে বুঝতে পারবেন। তাহলে আমরা এখানে আপনাদের একটি রুমের ভিডিও দেখাচ্ছি। এখানে একটি পাওয়ারের লাইন হবে, আর এই লাইনটা আমরা ফ্লোর দিয়ে নিয়ে যাব, কারণ এখানে বিম থাকার কারণে এই ফ্লোর দিয়ে নিয়ে আমরা এখানে এই বোর্ডের সাথে সংযোগ করে দেব। আর এই ফ্ল্যাটটিতে আমাদের প্ল্যানে যেভাবে আমরা সাদা পাইপ ফেললাম ওভাবে বাড়িওয়ালা কাজ করাই নাই, সে তার মন মতো করে পরবর্তীতে রুম করা হয়েছে। আবার এই জন্য আমাদের লাইনগুলো অনেক দূরত্ব ডিস্টেন্স হয়ে গেছে, এই জন্য আমরা এক জায়গার লাইন এক জায়গা দিয়ে আনা লাগছে। এখানে আমাদের একটা রান্নাঘর আছে, কিচিং রুম। এখানে একটি পাওয়ার লাইন দিলাম আমরা। এই পাওয়ার লাইনটা আমরা নিয়ে আসলাম। ওই যে একটি এক্সস্ট ফ্যান হবে, এখান থেকে নিচে আমরা পাওয়ার লাইনটা নিয়ে আসব। আর এরপরে উপরে একটা ফ্যানের লাইন দিয়ে দিছি, রান্নাটা ছোট ফ্যান হবে। আর এখানে একটা পাওয়ার লাইন আছে, এখানে যেমন রাইস কুকার, ব্লান্ডার, তারপরে চুলার জন্য যে কোনো জিনিস ব্যবহার করতে পারবে। আর বাড়িওয়ালার সুবিধার্থে আমরা এই রান্নাঘরের বোর্ডটা বাড়িওয়ালার সাথে কথা বলেই এই রুমের বাইরে দিছি, কারণ অনেক সময় ফ্রিজের রুমের ভিতরে অনেক কিছু রাখতে হয় রান্নাঘরের ভিতরে, সেই জন্য সুবিধার্থে বাইরে দিছি। আমরা এখানে রান্নাঘর এবং বাইরে যে লাইনগুলো আমরা একসাথে নিয়ে যাব বোর্ডে, সেই জন্য আমরা এখানে ওই রুমের যে পাওয়ার লাইনটা, ওই রুমের যে লাইন এগুলা উপর দিয়ে আসবে। আমাদের লাইনগুলো লইরা যাওয়ার কারণে ছাদের প্ল্যান চেঞ্জ হওয়ার কারণে ওদের অল্প একটু ছাদ কেটে লাইন সংযোগ দেওয়া লাগছে। এখানে একটা পাওয়ার লাইন দিয়ে দিলাম, এখান থেকে একটা ফ্রিজ ব্যবহার করা হবে। এরপরে আমরা এই যে এখানে একটা বাতির লাইন আমরা গ্রুপ কেটে রুমের মিডিলে দিয়ে দিছি। মূলত এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং, অনেক লম্বা রুমটা। এখানে একটি বোর্ড আছে 3 গ্যাংয়ের। এখানে 2টা বাথরুম আছে পাশাপাশি। বাড়িওয়ালার নির্দেশ গিজারের সুইচটা 2 বাথরুম থেকে ব্যবহার করবে, সেজন্য বাইরে দিবে, কারণ রুমের বাথরুমের সামনে দিবে না। আর এর পাওয়ার লাইনটা আসবে এদিক থেকে। 2 ফুট দিয়ে লাইনগুলো আমরা কেটে রাখছি। ছাদ কাটা প্রয়োজন হতো না যদি রুমগুলা ঠিকমতো করা হতো। আমরা আপনাদের গ্রুপ কাটিং এবং বোর্ড ফিটিংয়ের ভিডিওগুলো দেখাচ্ছি। এরপর আমরা আবার যখন তার টানবো, কোন জায়গাতে তার কীভাবে যায় ওগুলো আবার দেখাবো। এখানে একটা পাওয়ার লাইন আছে, এখানে যেহেতু বাড়িওয়ালা এখানে থাকবে সেই জন্য ওনাদের কথা মতো আমরা দিয়েছি। আর এখানে একটা বাথরুমের লাইন আছে, একটা বোর্ড আছে। উনি হচ্ছে বাড়িওয়ালা, আমরা ওনাকে সম্পূর্ণ দেখালাম না। বাথরুমের একটি বোর্ড আছে, এখান থেকে পাওয়ার লাইনটা এই দিক থেকে চলে আসবে। এখানে আবার মাঝখানে একটা লাইট আছে ওয়ালে। তারপরে মূলত হচ্ছে এই ড্রয়িং রুমের এখানে একটা বোর্ড আছে। 2 জায়গায় 2টা বোর্ড ব্যবহার করছি আমরা বাতি ফ্যান ব্যবহার করার জন্য। লাইনটা আমাদের উপরে একটা ফ্যানের লাইন আছে সার্কুলার, তারপরে এখানে একটা লাইন আছে। এই ড্রয়িং রুমটা অনেক বড়, যেহেতু বাড়ির নিজে থাকবে এই জন্য একটু বড় করে বানাইছে। আর বিশেষ করে হচ্ছে কি, যখন প্ল্যানে যেভাবে থাকে, ড্রয়িং যেভাবে থাকে, এই যে আমরা বাতির লাইনটা বিশেষ করে আমরা দিই ওয়ালের মধ্যে। বাড়িওয়ালার নির্দেশ বাথরুমের বাতিগুলো সব সিলিংয়ে হবে।
এখানে একটি রুম আছে, এই রুমটা লাইনটা আমরা ওই দিক দিয়ে পার করে এইদিকে নিয়ে আসছি। তারপরে এখানে মাঝখানে একটা ফ্যান আছে, 2 ওয়ালে 2টা লাইট। বাড়িওয়ালার নির্দেশ, আমার এখানে পয়েন্ট বেশি দেওয়া যাবে না, একটি রুমে 2টা লাইট, একটি ফ্যান, এই হচ্ছে মূল বিষয়। আর এই রুমটা আস্তর করা শেষ, প্লাস্টার করা শেষ। এই যে মাঝখান থেকে আমাদের লাইন চতুর্পাশে দেওয়া আছে, আমরা যেদিকে মন চাই ওইদিকে লাইন করতে পারি। ব্যালকনিতে একটা লাইট দিয়ে দিলাম, তারপরে এই মাঝখান থেকে এই পাশের ওয়ালে একটা লাইট দিয়ে দিলাম, এখানে টিউবলাইট হবে। আর এইদিকে একটা লাইন নিয়ে গেছি, ওখানে বাথরুমের একটা লাইট আছে, প্লাস উপরে যে ফলসারটা আছে ওটার ভিতরে একটা লাইট হবে। আর এই বাথরুমের প্রত্যেকটা লাইট সিলিংয়ে দেওয়া আছে, ওটা বাড়িওয়ালার মন খুশি মতো দিছে। আমরা এখানে গেটের বাইরে ডি বক্সটা সংযোগ করছি, আর ডি বক্সটা বাড়িওয়ালার সাথে কথা বলে সংযোগ করা হয়েছে, যেহেতু উনি বাড়ির গেটের সামনেই দিবে। বিশেষ করে হচ্ছে এই বাড়িতে আগে যে মিস্ত্রি কাজ করছে উনি ভুল কাজ করে চলে গেছে। ওনার সিঁড়ির লাইনটা উনি কাটে নাই, না কেটে যেভাবে হোক উনি লাইন দিয়ে কাজ করছে। এখন আমরা তো আসছি ওনার কাজ করতে, দেখি এই সমস্যা, যেমন ওনারা এখানে থাকে নিচতলায় কলিং বেলের লাইন নাই, তারপরে এখানে একটা উপরে লাইট আছে, এটা লাইন নাই, ব্যাক সুইচ দিয়ে ওনারা ব্যবহার করতেছে, কলিং বেল, ব্যাক সুইচ, এই যে ডি বক্সটা এখানে কোনো প্রয়োজনই নাই। এই ডি বক্সটা মূলত হবে সিঁড়ির নিচে। এই জন্য আমরা এখান থেকে এই পাশে 3টা রুম আছে, এই 3টা রুমের লাইন আমরা এই দিক দিয়া সিঁড়ির নিচে নিয়ে যাব। পরবর্তীতে আমরা এখানে একটা ডি বক্স বসাবো, বসানোর পরে সম্পূর্ণ লাইন দেওয়া হবে। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আমরা